হ্যালো বন্ধুরা, আজকে আমি তালের পুরপিঠা তৈরি করার জন্য হাজির হলাম। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে নারকেল দিলাম, এবারে চিনি দিলাম। এতে চিনি, অল্প নুন, দুটো তেজপাতা দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করব। এবারে এতে অল্প নুন দিলাম, দিয়ে ভালোভাবে নাড়ব। দুটো এলাচ দিয়ে দেব এবং অল্প জল দেব। দিয়ে হালকা লালচে লালচে হয়ে আসবে, এবারে পুরটাকে নামিয়ে নেব। আজকে আমাদের রেসিপি হচ্ছে তালের পুরপিঠা, বা আপনারা সিদ্ধ পিঠাও বলতে পারেন। এবারে আমাদের রেডি হয়ে এসছে, নামিয়ে নেব। তালটাকে আমি আগে থেকেই শাঁসটা বের করে নিয়েছিলাম, নুন চিনি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। তালের শাঁসটা ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটছে, আগে থেকেই আমি নুন চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পিঠার জন্য পুরটাও রেডি হয়ে গেছে, নারকেলের পুর। এবারে আমি গ্যাসেতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে চালের গুঁড়োটাকে হালকা ভেজে নেব। চালের গুঁড়িটাকে ভেজে নেব হালকা করে, মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে এসছে চালের আটাটা। এবারে আমরা নামিয়ে নেব। এবারে চালের আটাটা নামিয়ে নিয়েছি। এবারে আমরা চালের আটার সঙ্গে অল্প ময়দা মিশিয়ে দিলাম। যেহেতু তালের শাঁসটাই নুন চিনি দেওয়া আছে, তাই আর দেওয়ার প্রয়োজন নেই। এবারে এতে তালের শাঁসটা দিয়ে ডোটা মেখে নেব। দেখুন ভালোভাবে ডোটা মাখা হয়ে গেছে, খুবই সফট হয়েছে। এবারে আমরা পিঠে বানানোর জন্য ছোট ছোট লেচি কাটব। এবারে হাত দিয়ে এরকম করে গোল করে শেপ দিয়ে নেব একটা, দিয়ে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এরকম করে আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগবে খেতে। এরকম করে এবারে মুড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পিঠেটা অলরেডি বানানো হয়ে গেছে।
হালকা দু হাত দিয়ে ডলে ডলে শেপ দিয়ে নিলাম। আমাদের পুরপিঠাটা তৈরি হয়ে গেছে। দেখুন, আপনাদের সামনে আমি আর একটা বানিয়ে দেখাবো। দেখুন, বানানো হয়ে গেছে। আর একটা আমার এইরকম করে সবগুলো আমি এবারে এরকম করে বানিয়ে নেব। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এবারে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন, তালের পুরপিঠা আমার রেডি। কত সুন্দর লাগছে দেখুন। এবারে আমি কিছুটা অল্প করে সাদা করব বলে চালের আটা এবং ময়দা নিয়ে নিয়েছি। অল্প ময়দা নিলাম, অল্প নুন দিয়ে গরম জল দিয়ে এবার আমি ডোটা মেখে নেব। দেখুন, ডোটা মাখানো হয়ে গেছে। এবারে আমি ওই রকম সেম পদ্ধতিতে সাদা বানিয়ে নেব পিঠে। নারকেলের পুর দিলাম, দিয়ে এবারে সেম পদ্ধতিতে সাদা পিঠেগুলোও বানিয়ে নেব। তালের পিঠে যেহেতু বানাচ্ছি, সেই জন্য ভাবলাম দুটো সাদা করি, সেই জন্য সাদা কয়েকটা বানালাম। দেখুন, আর একটা বানিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা এইরকম সেম পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগবে। দেখুন, বানানো হয়ে গেছে। এবারে গ্যাসের উপরে হাঁড়িতে একটা অল্প জল দিয়ে তার উপরে পিঠে ভাপানোর ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এবার একে একে এর উপরে পিঠেগুলো দিয়ে দেব। পানিটাও গরম হবে, ফুটবে, আর আমাদের পিঠেগুলোও সিদ্ধ হতে থাকবে। আপনারা চাইলে
হাঁড়ির উপরে কাপড় বেঁধেও করতে পারেন। আমার দেখুন পিঠেটা রেডি হয়ে গেছে। 20 মিনিট থেকে 25 মিনিটের মতন ভাপানো হয়েছে। ব্যাস হয়ে গেছে আমাদের পিঠেটা রেডি।